এই 10টা যোগ্যতা থাকলে আপনার 1 বছর পরে মনে হতে পারে আপনি অনুষ্ঠান উপস্থাপক হবেন। কি সমস্যা? আমি তো সমস্যার কিছু দেখি না। তো আমার ক্ষেত্রে বলি, ব্যক্তিগতভাবে আমি শুধু আবৃত্তি আর অভিনয়টা করতে চেয়েছিলাম, আর কিছু করতে চাইনি জীবনে। যে কারণে থিয়েটার দল করেছি, আবৃত্তির দল করেছি, এর বাইরে আর কিচ্ছু করিনি। কিন্তু এই মুহূর্তে পেশাগত জায়গায় সবচেয়ে বেশি উপার্জন করি বিজ্ঞাপনে ভয়েস দিয়ে। টেলিভিশনে যে বিজ্ঞাপনগুলো দেখেন, এটা শেষে পে অফ লাইন বলে, 1 লাইন, যেটা এরকম প্রচুর ভয়েস আমার অন ইয়ার হয়, এবং এগুলো কমার্শিয়াল ভয়েস বলে, প্রচুর অর্থ নিয়ে আমি এই কাজটি করি, সবচেয়ে বেশি উপার্জন হয়। কিন্তু এইটা আমি কোনোদিন কারোর কাছে শিখিও নি, দেখেও নি, একদিনও কারোর কাছে তালিম নিইনি। কিন্তু অভিনয় আবৃত্তি চর্চার কারণে ওই কাজটি ছিল। 9টা ভাবরস জানার কারণে আমি নানান কণ্ঠ দিতে পারছি। এমনি ভালোবাসার কণ্ঠ, এমনি ভালোবাসার গল্প, এমনি ভালোবাসার গল্প নিয়ে দেখা হচ্ছে প্রতিদিন সন্ধ্যা 7:30 শুধুমাত্র RTVতে। এইটুকুই ধরেন ভয়েস। তো এই ভয়েসটা আমি কারোর কাছে শিখি নাই। আমি যখন এই 10টা বিষয় নিশ্চিত হচ্ছে, ডিরেক্টর যেমন চাচ্ছে আমি 5 রকম দিয়ে দেখাতে পাচ্ছি, তার প্রয়োজন অনুযায়ী সে নিচ্ছে, বা আমার আগের কোনো কাজে রেফারেন্স সে নিচ্ছে যে ওই রকম করে দেন লালটু ভাই, সেই বলে দিচ্ছে। দ্বিতীয় সর্বোচ্চ উপার্জন করি ভয়েস অ্যাক্টিং করে, প্রচুর ভয়েস দেই। মানুষের বাইরে গরু, ছাগল, হাঁস, মুরগি, যানবাহনেরও ভয়েস দিয়ে থাকি। তো এরপরে দ্বিতীয় সর্বোচ্চ উপার্জন এখান থেকে করি। কিন্তু এইটা আমি কোনোদিন কারোর কাছে কিচ্ছু শিখি নাই, বিশ্বাস করেন। আমি শুধু অভিনয় আবৃত্তিটার চর্চা করেছি। সেই চর্চা করতে গিয়ে মনে হয়েছিল অভিনয় আবৃত্তি শিল্পী হব। 2014তে দীপ্ততে অডিশন দিলাম, টিকে গেলাম। সুলতান সুলেমান থেকে শুরু হলো, দেদারসে ভয়েস দিয়ে যাচ্ছি। এটা কেন পেরেছি? অভিনয় আবৃত্তি চর্চার কারণে এই 10টা বিষয় আমার চর্চায় ছিল। এরপরে উপার্জন করি পেশাগত জায়গায়, উপস্থাপনা করি, অনুষ্ঠান উপস্থাপনা। ধরেন জাতীয়, আন্তর্জাতিক, রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমি উপস্থাপনা করি। এইটাও কোনো দিন আমি কারোর কাছে একটি ক্লাস করিনি, কোনো ওস্তাদ ধরিনি, কিছুই করিনি। এইটাও এই কাজগুলো থাকার কারণে আমার অনায়াসেই হয়ে গেছে, খুব সাবলীলভাবে। তো আপনাদেরও বলার স্বপ্ন হয়তো দেখেছেন একটা, কিন্তু এই স্বপ্ন গণমাধ্যম এতটা ভেঙে চুরে নতুনের দিকে যাচ্ছে, এই স্বপ্ন আপনার কোথায় নিয়ে যাবে কেউ জানে না, কিছু আমরা কেউ বলতে পারি না। ধরেন এখন সব শিল্পীই মোটিভেশন স্পিকার হতে যাচ্ছে, সব উপস্থাপক, সংবাদ উপস্থাপক, আবৃত্তি শিল্পী, সাধারণ মানুষ, রাজনীতিবিদ, সকলেই মোটিভেশন স্পিকার হতে যাচ্ছে। এটা 5 বছর পরে এটা নাও হতে পারে, অন্য কিছু মনে হতে পারে। এটা কোথায় যাবে, আপনি যোগ্য হলে আপনার প্রতিভা কোথায় প্রকাশ করবেন সেটা আপনি এখনও জানেন না। তো আমাদের ক্লাসের লক্ষ্য উদ্দেশ্য থাকবে প্রথমে এই যে 10টা বিষয় নিশ্চিত করা, এবং আমাদের ক্লাসের কাঠামো হচ্ছে সম্পূর্ণরূপে ব্যবহারিক। কোনোভাবেই তত্ত্বগত জায়গায় শিট, লেকচার শিট, স্লাইড এইগুলো দিয়ে ভারাক্রান্ত করার কোনো কাজ নেই। কারণ এখানে যা আলোচনা হয়েছে এগুলো সব আপনারা পড়ে এসছেন। ভাবরস আপনারা পড়ে আসেন নাই? হৈমন্তী চরিত্রের 10টি ভাব লেখেন, পড়েন নাই? কবর কবিতার মূল ভাব ব্যাখ্যা করেন, পড়েন নাই আপনারা? পারেন না কেন তাহলে? আমরা পড়ে এসছি। কিন্তু এখানে যা হচ্ছে কোনো কিছু আকাশ থেকে আসে না, সমস্ত কিছুই আমাদের পড়াশোনার মধ্যেই আছে, শুধু সেটা প্রকাশে নেই। এই প্রকাশ্যে কীভাবে আনা যায় সেই জন্য আমরা শতভাগ ব্যবহারিক উপায়ে কিছু ক্লাস করব।